পুরান ঢাকার তেহারি খেয়ে অনেকেই বলেন, ভাই এই স্বাদটা বাসায় কোনোভাবেই আসে না, কিন্তু আসল রহস্যটা কোথায়? আসসালামু আলাইকুম, আমি ইসরাত বলছি, ইসরাত ইতালি থেকে। আজ আমরা চলে এসেছি বাবুর্চির রান্নাঘরে, যেখানে বড় ডেকচিতে উঠেছি একসঙ্গে 4 কেজি বাসমতি চাল আর 5 কেজি মাংসের তেহারি। মশলা তো সবাই দেয়, কিন্তু কোন মশলাটা কখন দিতে হয়, মাংস কতক্ষণ কষাতে হয়, আর চাল দেওয়ার পর সেই একদম ঝরঝরে দানা কিভাবে তৈরি হয়, আজ ফাঁস হবে সব কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটাই হবে এই তেহারির আসল রহস্য। তো প্রথমেই আমি একটি বড় পাতিলে নিয়ে নিলাম প্রায় 5 কেজির মতো গরুর মাংস। তো অবশ্যই এগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে পানি ঝরিয়ে নেবেন। পানিটা না থাকলেই ভালো, এতে করে মাংস থেকে বেশি পানি ওঠে না। তো এখানে 5 কেজি মাংসের সাথে আমি এখানে প্রায় 1 কাপ, এই যে কাপ মেপে নিয়ে নেবেন, অবশ্যই মেপে নিলে আপনার পরিমাপটা সব কিছুতেই পারফেক্ট হয়। তো এখানে প্রায় 3 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টক দই, ফেটানো টক দই, অবশ্যই টক দইটা একটু ফেটিয়ে নেবেন। আর যদি বাসায় টক দই না থাকে তাহলে গুঁড়ো দুধের সাথে লেবুর রস নিয়ে নিলেই টক দই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 10-12টি লং, এরপর দিয়ে দিলাম 10-12টি এলাচ, তারপর দিয়ে দিলাম 5-6টি তেজপাতা, 4-5 পিস দারচিনি, আর দিয়ে দিব জয়ত্রী, 3-4 পিস জয়ত্রী এখানে একটু ভেঙে দিলাম। জয়ত্রী কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা বাজে স্মেল আসে। তারপর দিয়ে দিলাম প্রাণ বিরিয়ানি মশলা। আপনারা রাঁধুনি বিরিয়ানি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, ওটার ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমার কাছে এটা ছিল, আমি এটা দিলাম। দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, খাঁটি সরিষার তেল অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সরিষার তেলটা অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন, কারণ এই সরিষার তেলটাই আপনার মাংসের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। তারপর দিয়ে দিলাম প্রায় 15টির মতো আস্ত কাঁচামরিচ। তারপর এখানে আদা রসুন দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের বেশি। তো এবার এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে নিব। এখানে আমি বিরিয়ানি মশলা ফার্স্টে এই যে মাখানোতে প্রায় 1 প্যাকেট দিয়ে দিলাম, তারপর বাকিটা পরবর্তীতে ইউজ করব। তো এই যে মশলা মাখানো হয়ে গেছে, তারপরে এখানে আমি কিছু বেরেস্তা করে নিয়েছি, প্রায় 3 কাপের মতো হবে। তারপর সেই বেরেস্তার তেলটা আপনারা এখানে দিয়ে দেবেন। অবশ্যই আপনারা এই বেরেস্তার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, আর সরিষার তেলটা, এই দুইটা জিনিস মাস্ট, কোনোভাবেই স্কিপ করবেন না। আপনারা যদি আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এগুলো যদি হুবহু ফলো করেন, তাহলে আপনার বিরিয়ানি পুরান ঢাকার বিরিয়ানিকেও ফেল করতে বাধ্য হবে। শুধু একবার ট্রাই করে দেখবেন। তো এই মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা এখনই কি সুন্দর এসেছে, মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে নেওয়া যাবে। মানে কালারের উপর কিন্তু বোঝাই যায় যে বিরিয়ানিটা আসলে কেমন হতে যাচ্ছে। তো আমি এখানে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জাল করার পরেই তো কি পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু যথেষ্ট পানি ছেড়ে নিয়েছিলাম। তারপর আঁচটা একটু কমিয়ে দিলাম। তারপর এই তো চিনি গুঁড়া, চাষির যে চিনি গুঁড়া পোলার চালটা আছে সেটা নিয়েছি। আপনারা ট্রাই করবেন এই চালটা নেওয়ার জন্য, কারণ চিনি গুঁড়ার এই চাষির চালটা কিন্তু খুবই ভালো। অন্যান্য ব্র্যান্ডেরগুলো ভালো, কিন্তু আমি পার্সোনালি এটা প্রেফার করি, এবং বাবুর্চিরাও তাই বলে। তো এই তো চাষি চিনি গুঁড়ো চাল আমি প্রায় এখানে 2 কেজির মতো দিয়ে দিলাম। তো ওই পাশে পানিতে ধুয়ে একবার চাল, তারপর পানি ঝরিয়ে রেখে দিলাম। ফার্স্টে আধা ঘন্টার মতো এই চালটা পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্যই, এতে করে চালটি প্রপারভাবে সিদ্ধ হয়। তো ওই পাশে চাল ভিজতে ভিজতেই আমি এখানে আবার ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে মাংস প্রায় সেদ্ধর পথে। প্রায় 40 মিনিটের মতো, কারো 45 মিনিটের মতো লাগে মাংস সিদ্ধ হতে, যার যার মাংসের অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন কষানো কিন্তু প্রায় হয়ে পানি ঝরিয়ে সেটাও টেনে আসছে। তো আমি এখানে কিছু আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের গোলমরিচ আছে, আপনারা যে কোনো একটাও দিতে পারেন বা সাদা কালো মিক্সড করেও দিতে পারেন। তো এই তো পানি কিন্তু অলরেডি টেনে আসছে, এখান দিয়ে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। প্রচুর ফ্লেভার বের হয়েছে, গ্রানে পুরা মানে ঘরে বাহিরে ছড়িয়ে যায় এই সময়টা। তো এখানে মাংসটা যখন একদম পানিটা শুকিয়ে আসে, টেনে আসবে, তখন আপনারা অবশ্যই এখানে লিকুইড গরুর দুধ ইউজ করবেন। গরুর দুধ না থাকলে আমি মনে করি যে গরুর দুধটা গরম পানিতে
মিক্সড করে দেন ইউজ করাটা সব থেকে ভালো আসে ফ্লেভারটা। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আরও বেশ কয়েকটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু চিনি, অবশ্যই একটু চিনি ইউজ করবেন 2-3 টেবিল চামচের মতো। তো এই সব কিছু দিয়ে আমি চালটাও দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে আসেনি। চালটা দিয়ে এইবার হচ্ছে আসল কাজ, যে আপনার বিরিয়ানিটা কেমন হবে এই সময়টার উপরেই ডিপেন্ড করে। তো চালটা দিয়ে আমি পানিটা ফুটে ওঠার জন্য এখানে আমি প্রায় এই তো চাল দেওয়ার পর আমি পানি প্রায় 3 থেকে 4 আঙ্গুল উপরে রাখি আর কি। আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল পানি নেবেন, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমি এইভাবে আর কি করি আর কি, আমার এই আন্দাজে আর কি। তারপর আমি আরেকটি মশলা দিয়ে দিলাম, রাঁধুনি বা প্রাণের একটা বিরিয়ানি মশলা আরেক প্যাকেট দিয়ে দিলাম। তো এই তো যখন পানিটা টেনে আসবে, এই যে এরকম, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, যখন পানিটা টেনে আসবে পুরোপুরি টানাবেন না, যখন এইরকম হালকা টেনে আসবে একটু ভেজা ভেজা থাকবে, সেই অবস্থায় ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন 20 থেকে 30 মিনিট। আর এই যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে তারপর দিয়ে দেবো একটু কেওড়া জল দিয়ে, দেন আমি ঢেকে দিয়ে দেবো। খুবই সিম্পলভাবে ঘরে থাকা মশলা দিয়ে করে ফেলতে পারেন। আর বিরিয়ানি মশলাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতেও যে মানে ফ্লেভারের তারতম্য আসবে তা কিন্তু না। তো এই তো দেখিয়ে ফেললাম আজকে আপনাদের সাথে একদম পুরান ঢাকার অথেন্টিক সেই তেহারির রেসিপিটি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কতটা সফট হয়েছে, বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছে। বাসা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই ভিডিওটি